প্রিয় সুধী আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ইজ হেলদি অ্যান্ড ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে শুধুমাত্র দখল মূলে যারা মালিকানা দাবি করে থাকে তাদের মালিকানা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে টিকবে কি না। আবার এক্ষেত্রে যারা অনেক দিন যাবৎ একটি জমি দখলে রেখে আছেন তাদের মালিকানা কি হবে বা তাদের মালিকানা কি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইনে টিকবে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই গ্যাজেট থেকে আলোচনা করার চেষ্টা করব। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি দিদার আহমেদ চান। এই চ্যানেলে নতুন নতুন আই রিলেটেড ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। এ পর্যায়ে আমরা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, যেটিকে আমরা বলছি দলিল জার জমিদার আইন, এই আইনের কয়েকটি ধারা বিশ্লেষণপূর্বক আলোচনা করব। প্রথমতই আমাদের এই তিন ধারাটি দেখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আইনটি কিন্তু অন্যান্য আইনের কোনো বিধানকে খর্ব করবে না। অর্থাৎ তামাদি সংক্রান্ত অথবা দখল সংক্রান্ত অন্যান্য যে আইনগুলো রয়েছে, পূর্বে এসার একটা মামলা হতো বা চলমান যে মামলাগুলো রয়েছে, এসব মামলার কোনো ব্যত্যয় কিন্তু এই আইন ঘটাবে না। অর্থাৎ অন্যান্য আইনের বিধানাবলীকে এটা আঘাত করবে না, বরং এই আইনটি অন্যান্য আইনের অতিরিক্ত হয়ে মানুষকে দ্রুত রেমেডি দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। এবং আজকের এই আলোচনার ক্ষেত্রে আমাদের এই 7-1 উপধারাটি খুবই গুরুত্বপূর্ণ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইনের। এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে 4 প্রকারের ডকুমেন্টস অনুযায়ী যদি কেউ মালিকানা দাবি করে তাহলে তার মালিকানার বৈধতা পাবে। আর যদি 4 প্রকারের মালিকানা ব্যতীত অন্য কোনোভাবে কেউ মালিকানা দাবি করে তাহলে কিন্তু তার মালিকানা টিকবে না। তো এই ক্ষেত্রে 7-1 উপধারার যে ব্যাপারটি হচ্ছে যে সর্বশেষ খতিয়ান মূলে যদি কোনো ব্যক্তি মালিক হয় তাহলে তার মালিকানা সে চাইতে পারে। যদিও এই ক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে যদি কোনো চলমান মামলা থাকে রেকর্ড খতিয়ান সংশোধনের, তাহলে এটা রায়ের আলোকে নির্ভর করবে যে কে সর্বশেষ খতিয়ানের মালিক। তারপর যে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর, উত্তরাধিকার সূত্রে যদি কেউ মালিক হয়ে থাকে বা হস্তান্তর অর্থাৎ কেনা বেচার মাধ্যমে যদি কেউ মালিক হয়ে থাকে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত কোনো দলিল, ধরেন লিজ, মর্গেজ, এরকম যদি কেউ নিয়ে থাকে তাহলে সে জমি দখলে রাখার জন্য আপাতত দৃষ্টিতে মালিকানা দাবি করতে পারে। আবার আদালতের আদেশের মাধ্যমে যদি কেউ মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত হয়, অর্থাৎ অনেক সময় নিলামের মাধ্যমে, যখন আদালতের মাধ্যমে নিলামে ক্রয় বিক্রয় হয়, এই ক্ষেত্রে কিন্তু আদালতের মাধ্যমে ডিক্রি দেওয়া হয়, মালিকানার কাগজ করে দেওয়া হয়। অর্থাৎ কোনো ব্যক্তি তখন কিন্তু নিজ দখলে রাখতে পারবে ওরকম সম্পত্তি। তার মানে ব্যাপারটি হচ্ছে 4 ধরনের ডকুমেন্ট যাদের থাকবে তারা মালিকানা দাবি করে তারা এই জমি কিন্তু দখলে রাখতে পারবে। আবার 7-2 উপধারাতে বলে দিচ্ছে যে এই আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো আছে 4-5 ধরনের যে ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসের বলে যদি কোনো ব্যক্তি এই দখলে থাকে তাহলে এই দখলে থাকলে আদালত বা কোনো মামলা করে বা কোনো কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহাকে দখলীয় ভূমি হইতে উচ্ছেদ করা যাবে না বা দখলচ্যুত করা যাইবে না, এবং তাহাকে ভূমির দখল বা উক্ত ভূমিতে প্রবেশ করতে তাকে বাধা দেওয়া যাবে না। এক্ষেত্রে আদালতের আদেশ বা কর্তৃপক্ষের আদেশ বলতে যদি একটি উদাহরণ আমি তৈরি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এই যে সর্বশেষ হালনাগাদকৃত বলবৎকৃত যে খতিয়ান মূলে মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে যদি কেউ মালিক হয়ে রেকর্ড মূলে মালিক হয়ে যদি জমিটার দখলে রাখে এবং এই সংক্রান্ত জমির দখল নিয়া, অর্থাৎ ধরেন রেকর্ড হয়ে গেছে অন্যের নামে, তখন কি করলো তারা জানতে পারলো যে আমার বাবার জমি আমার বাবার নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও বা আমাদের নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও আমার চাচার নামে রেকর্ড হয়ে গেছে বা অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে বা চাচা বা অন্য কোনো ব্যক্তির উত্তরাধিকারীদের নামে রেকর্ড হয়ে গেছে। যদি এই ব্যাপারটি হয় যে রেকর্ড মূলে যদি কেউ মালিক এবং অন্যের নামে রেকর্ড হয়ে যায়, এই ক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অনেকে মামলা করে থাকেন। যাদের এই মামলা চলমান রয়েছে অথবা যারা মামলা করবে রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য, এই ক্ষেত্রে
ওই যে উপযুক্ত আদালতের আদেশ ব্যতীত, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ওই রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে আপনার নিজের নামে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার দলিল কাগজপত্র সব কিছু ঠিক থাকলেও রেকর্ড মূলে যে সে মালিকানা দাবি করে দখলে রাখছে আপনার জমি, তাকে কিন্তু আপনি আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত, অর্থাৎ ওই যে মামলার রায় ব্যতীত বা সংশোধন করার আগ পর্যন্ত ব্যতীত আপনি কিন্তু তাকে তার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ করতে পারবেন না। অর্থাৎ আদালত বা কর্তৃপক্ষের আদেশ এই ক্ষেত্রে আপনার লাগবে, অর্থাৎ মামলাটি আপনাকে নিষ্পত্তি করে তারপর তার কাছ থেকে দখলটা চাইতে হবে। আমি যে ব্যাপারটি এতক্ষণ বিস্তারিতভাবে বললাম, এই যে এখানে শর্ত দিয়ে 3 উপধারাতে বলে দেওয়া আছে যে শর্ত থাকে যে উত্তরাধিকার সূত্রে ধরেন কারো নামে রেকর্ড হয়ে গেল বা হস্তান্তরের মাধ্যমে কেউ মালিকানা প্রাপ্ত হলো, কিন্তু এই ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা নিজ সত্য ঘোষণার দাবিতে যদি কেউ মামলা করে থাকে বা অন্য কোনো কার্য দ্বারা করিয়া থাকিলে তাহার এই উক্ত কার্য অপরাধ বলিয়া গণ্য হইবে না। অর্থাৎ মামলা যদি চলমান থাকে এবং চলমান থাকাকালীন যদি কেউ এইটি দখলে রাখে, অর্থাৎ এই ভূমিটি দখলে রাখে, যদিও সেটা অন্যের ভূমি, ভুলবশত তার নামে রেকর্ড হয়ে যাওয়ার পরে সে দখলে রাখছে, এই ক্ষেত্রে কিন্তু তার এই বিষয়টি এই 7 ধারার অধীন অপরাধ হবে না। আর যদি অপরাধ হয়, অর্থাৎ যারাই এই মানে মামলা করে নাই কিন্তু অবৈধভাবে দখলে রেখেছে এবং কোনো ডকুমেন্টসও নাই এই 4 ধরনের উপরের, তাহলে কিন্তু তারা সাজার আওতায় চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে সাজার বিধান হচ্ছে যে কোনো ব্যক্তি যদি উপধারা 1, অর্থাৎ এইখানে যদি উপধারা 1-এর সাথে অর্থাৎ 4 ধরনের ডকুমেন্টস বা 5 ধরনের এই ডকুমেন্টস মূলে যদি সে মালিকানা না হয়ে থাকে, অর্থাৎ দখলে যদি সে না রাখে জমি মালিকানার বলে এই ডকুমেন্টসের, বা এই 2-এর বিধান যদি কেউ লঙ্ঘন করে, অর্থাৎ কাউকে যদি দখল থেকে উচ্ছেদ করে দেয় বা প্রবেশ করতে বাধা দেয় আইনানুগভাবে যে দখলের অধিকারপ্রাপ্ত ব্যক্তি, তাহলে কিন্তু সে একটি অপরাধ করেছে বলে গণ্য হবে এবং 2 বছর পর্যন্ত তার কারাদণ্ড হবে, সাথে তার অর্থদণ্ড হবে। নতুন ভূমি অপরাধ আইনের 8 ধারাটিও গুরুত্বপূর্ণ দখলের ক্ষেত্রে। এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যে দখলে রেখেছেন, যার জমি দখল মূলে মালিকানা দাবি করছেন, সেই মালিকানা যদি এমন হয় যে আপনি ওই ব্যক্তিকে অবৈধভাবে দখলচ্যুত করেছেন এবং তার জমি অবৈধভাবে দখল করে সেটি আপনি দখলে এভাবে রেখেছেন, তাহলে কিন্তু 3 মাসের মধ্যে উনি অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের এই ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে আপনার কাছ থেকে দখল পুনরুদ্ধার করতে পারবে। এই ক্ষেত্রে দখল মূলে মালিকানা দাবি করলেও আপনার মালিকানা কিন্তু টিকবে না। এক্ষেত্রে আরেকটি ধারা হচ্ছে 9 ধারা। এই 9 ধারার ক্ষেত্রে বলা হচ্ছে আপনি একটি জমি বিক্রয় করলেন, অনেক বছর আগে বিক্রয় করেছেন বা কয়েক বছর আগে বিক্রয় করেছেন, করার পরে ওই জমিটি নিজেই দখলে রেখে দিয়েছেন, যার কাছে বিক্রয় করেছেন ওনাকে আর দখল আপনি বুঝিয়ে দেন নাই। এখন আবার বলতেছেন যে আমি তো দীর্ঘদিন যাবৎ দখলে রেখে আছি, আমি তো জমিটি বিক্রয় করেছিলাম কিন্তু আমি দখল বুঝিয়ে দেয় নাই, কিন্তু আমি তো দখলে আছি অনেক দিন যাবৎ। এই ক্ষেত্রে আপনার দাবিটি কিন্তু টিকবে না। ব্যাপারটি হচ্ছে আপনি জমি বিক্রয় করার পরে আর বলতে পারবেন না যে আমি জমি বিক্রয় করি নাই, বা আপনি দখলে রেখে এটা বলতে পারবেন না যে দখল মূলে আপনি মালিকানা দাবি করবেন, এই ব্যাপারটি আপনার অগ্রাহ্য হইবে। অর্থাৎ এই মালিকানার দাবিটি আপনার টিকবে না। পাশাপাশি এই ব্যাপারটি হবে আপনার একটি অপরাধ, যার জন্য আপনি 2 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম নতুন আইনের যে দলিল যার জমি তার এই কথাটি যথার্থ, অর্থাৎ বৈধ কাগজপত্র যদি কারোর থাকে তাহলে সেই জমি যদি কেউ দখলমূলে দাবি করে তাহলেও তার দাবি কিন্তু অগ্রাহ্য হইবে। অর্থাৎ দখলমূলে কেউ জমির মালিকানা দাবি করলে এটা শুধুমাত্র টিকবে না, তার সাথে যদি তার সাপোর্টিং কোনো ডকুমেন্টস না থাকে, অর্থাৎ দলিল সম্পর্কিত কোনো কাগজ মূলে উনি মালিকানা দাবি করতে না পারলে, যেমন রেকর্ড খতিয়ান বা দলিল বা অন্যান্য হস্তান্তর মূলে মালিকানা এভাবে যদি দাবি করতে না পারে তাহলে তার দাবি টিকবে না, অর্থাৎ তিনি মালিকানা পাবেন না। অর্থাৎ দলিল যদি কারোর থাকে এবং সঠিক ধারাবাহিকতা থাকে রেকর্ড খতিয়ানের, যাদের রেকর্ড খতিয়ান আছে তাহলে তারা কিন্তু জমির মালিক হয়ে যাবে।
দখল উদ্ধার সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য অথবা যে কোনো আইনি পরামর্শের জন্য বা নতুন ভূমি অপরাধ আইনে কীভাবে মামলা করবেন, কিভাবে দখল উদ্ধার করবেন বা প্রতারণা জালিয়াতির মামলা করবেন, যে কোনো বিষয়ে আইনি পরামর্শের জন্য ফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে। আপনার এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ প্যাশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।